আজকে শোল মাছ খালি শোল মাছ ভুনা করবো আর হচ্ছে শোল মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। ভালো হবে না? অনেক সুন্দর হবে। অনেক সুন্দর, মানে খুব ভালো হবে, একদম তাজা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে এই জায়গাটাতে অনেক দিন পরে আসলাম, প্রায় 1 বছর পরে আপনাদের সাথে যুক্ত হলাম মনে হয়। এই জায়গাটা এটা হচ্ছে আলু লাগাইছে অনেকটা আমাদের বাড়ির পশ্চিম দিকে। এইটা কিন্তু ফাঁকা জায়গা একদম, মানে উত্তর পশ্চিম পাশে আর কি এই জায়গাটা। এই যে ওই যে বাড়িটা দেখতেছেন, ওইটা একটা হিন্দু বাড়ি। আর ওই ওই বাড়িটা জমিদারের বাড়ি ছিল একটা সময়। ওই আগের কালের রাজা জমিদার যেটা বলে, সেই রাজা জমিদারের বাড়ি, তার নাতিপুতিদের বাড়ি ওগুলা। অনেক অর্থ সম্পদবিত্ত, টাকা পয়সা অনেক নাকি ছিল এইরকম আর কি। আমার নানা দাদাদের কাছে শুনতাম আর কি। তার নিদর্শনও আছে, এখনো একটা পুকুর আছে ওখানে। আস্তে আস্তে শেষ হয়ে গেছে আর কি, মানে বেশি যে জমিদার মানে নাম করা ওইরকম না, তবে সেকেন্ড লেভেলের আর কি ছিল এইরকম। আমাদের এদিক হচ্ছে আলুটা মানে ইদানিং বেশি করতেছে মানুষ। এটা ভালো জিনিস, আলু একটা খাওয়ার জিনিস, এটা করার দরকার আছে। আলুর আবারটা বেশি হইতেছে এখন। আর তামাকটা করে, তারপর ভুট্টাটা করতেছে। তবে আমি আলুর পক্ষে, পেঁয়াজ রসুন এগুলোর পক্ষে, ভুট্টার পক্ষে না। কারণ এটা হলো কি বাড়তি খাবার। এই ভুট্টা দিয়ে কি হয়, বিস্কিট তৈরি হয়। হ্যাঁ, এইটা হলো বাড়তি একটা খাবার আমার মনে হয়। এই খাবারটা না তৈরি করে যেটা আমাদের সচরাচর দরকার, সেটা উৎপাদন করাই বেটার। যেটা দরকার প্রতিনিয়ত, প্রতিদিন, নিত্য প্রয়োজনীয়, সেটার দরকার। এপাশে রোদ আছে ভালো, ওই যে ধান শুকাইতেছে। তারপরে কৃষক খেতে চাষ দিতেছে, লাঙ্গল টানতেছে ক্ষেতের মধ্যে। আর গ্রামের সকাল মানেই হলো তাই, গ্রাম মানেই হলো এই দৃশ্যগুলো আপনাকে দেখতেই হবে। আর এগুলো উপভোগ করার মতো একটা ব্যাপার, গ্রামের এই সুন্দর সুন্দর জায়গাগুলো। ওই যে লাঙ্গল দিয়ে, লাঙ্গল ক্ষেতের মধ্যে লাঙ্গল দিচ্ছে। অনেকেই লাঙ্গলের সাথে পরিচিত না, অনেকে আবার পরিচিত। এই যে লাঙ্গল টানতেছে, এটা হলো আদি চাষ পদ্ধতি, সনাতন চাষ পদ্ধতি যেটাকে বলা হয়। লাঙ্গল একটা সময় কৃষকের একমাত্র অবলম্বন ছিল, এখন সেটার কদর কমে গেছে, কিন্তু অনেক কৃষক এটাকে ইউজ করে এখনো। তবে আগে গরুর হাল ছিল, এখন গরুর হাল নাই। আমরা দেখছি গরুর হাল, আমরা যখন ছোট ছোট ছিলাম তখন দেখছি গরু দিয়ে হাল বইতো। আর এখন তো পাওয়ার টিলার। তুমি কি করাটাই? এই যে দেখো এটা কি শোল মাছ। কেন গা? আরেকটা আছে, আরেকটা আছে, দেখো দেখো, লাগাইস না। লাফালাফি করো না, আজকে আবার শৈল মাছ দিয়ে খাও না। আহারে পিছলে দূর বেশি লাগাইস না। এবার কোন যাবি? জেতা শৈল না? একবারে যেতা মানে যেতা। আজকে শোল মাছ খালি শোল মাছ ভুনা করবো আর হচ্ছে শোল মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। ভালো হবে না? অনেক সুন্দর হবে। অনেক সুন্দর, মানে খুব ভালো হবে, একদম তাজা। তাজা না জেতা, যেটা তাজা একটাই। জিয়েল মাছ এগুলো খায় নাকি? এগুলো জিয়ে রাখে। শোল মাছ দেহ কি আপনার লাফাইতেছে, একে যে শক্তি পাওয়া যায় না।
একে ডিগির মধ্যে ধরে কেমনি? পুকুর থেকে ধরতে বাবা, পুকুর থেকে ধরবে গেলে খবর আছে। এমন বাড়ি দিব হাতের মধ্যে, হুম, হাত বাড়ি দিয়ে করে লাগবে। মাছের গন্ধ পাইছে, মনে বাড়ি চলে আসে। সারাদিন কিন্তু এতক্ষণ ছিল না, এই মাত্র চলে আসলো। কোন থেকে যে আসলো আল্লাহ মাহবুদি ভালো জানে। হ্যাঁ না, আজকে যে বড় মাছ কাটি, আজকে রক বাড়ির থেকে নরান দেবো না। শোনা তো সকালবেলা নড়লই না, পরে কোনে গেছে। যা খাবার পাইলে এটা তোর, নিয়ে যা। ধর কোনে গেল, এই রে দেখি। বাড়িতে আসলে মানে এর কোনো ইয়ে নাই, মানে একটু চুপ করে থাকবো না। এইটা নাতে এইটা, এইটা নাতে এইটা, মুরগি ধরে দেবো দেখছি। একমাত্র মুরগি কি ভয় পায়, কাউরে ভয় পায় না। আর ধমক বোঝে না, ধমক বোঝে আবার। ভালো বানাবো। ওটা ধরা যাবে না। কি সত্যি, শোল মাছ কাইটা বেছে ধুয়ে নিয়ে আসলাম। আজকে একবার রান্না ঘরে চলে আসলাম। অনেক কাজ আছে, কিন্তু খালি শোল মাছ যে কাটা বাছা হয়েছে এই জন্য না, এটা আমি আগে বাটা কষা করে রাখছি। কারণ এটি কাটা বাছা করতে গেলে না খুব সময় লাগে। আগে এগুলা বাইটা রাখছি। শোল মাছটা আমি জায়গায় চুলায় দিয়া, তারপরে হচ্ছে আরো কাজ আছে, যে মিষ্টি কুমড়া কাটা লাগবে, শাক বাছা লাগবে, ধনিয়া পাতা বাছা লাগবে। এই খালি চুলা জালটা ধরে নিয়ে এটা বসাই দিয়ে তারপরে হচ্ছে এগুলো করে নিই। আর বাটা কষা আমি আগেই করে নিছি, এখন আর বাটাবাটি করা লাগবে না, চুলা জাল ধরে নিই। সরিষার তেল দিয়ে দিই। দিয়ে দিই পেঁয়াজ কুচি, মাছটা একদম জেতা তো এটা পারবে রান্না করবো না, এটা কষাম, কষাই না করবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা,
আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, টমেটো খালি দিয়ে দিই, এদিকে আমি এই যে ধনিয়া শাকগুলো বাইছে নিই, মশলাটা কষানো ভালো করে, ক্ষেতের থেকে উঠাই নিয়ে আসে হয়েছে তো বাঁচা হয় নাই। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। এগুলো কি করবো? মাথা ব্যথা মিষ্টি কুমড়া রান্না করবো। এবারে মিষ্টি কুমড়া কেটে নিই। এটা কিন্তু কাটা মিষ্টি কুমড়া, এটা হাতের থেকে কেটে নিয়ে আসে, 1 কেজি মনে হয়। মাইপে নিয়ে আসো না? 1 কেজি, 1 কেজির একটু বেশি। মাছ কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিই এবার। মাছটা কষানো হয়ে গেছে, নামাই নি। এখন মিষ্টি কুমড়া দিয়ে আর শোল মাছের মাথা রান্না করব। সরিষার তেল দিয়ে দিই, দিয়ে দিই কালো জিরা, পেঁয়াজ কুচি,
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মরিচ বাটা দিয়ে দিই। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, একটু পানি দিয়ে দিই, দিয়ে দিই নুন। দিয়ে দিই এবার মাছের মাথা, মাথা লেজ, মাছের মাথার লেজ কষানো হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়া দিয়ে দিই। মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিই এবার। এদিকে আমি নাপা শাক বাইছে নিতেছি। নাপা শাক আজকে ভাজি করবো, কারণ এই কদিন যতদিন নাপা শাক খাওয়া হয়েছে খালি জলি খাওয়া হয়েছে, কিন্তু ভাজি খাওয়া হয় না। তাই আজকে ভাজি করবো, যেহেতু কম আছে শাক, ভাজি করলে ভালো হবে। খালি জল খাইলেই হয় না, মাঝে মাঝে একটু ভাজিও খাওয়া লাগে।
মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এরপর আমি ধনিয়ার পাতা দিয়ে দিই। একদম মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে ভালো, মানে কষানিতে সিদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, নামাই নি। মাছের মাথা ভাঙ্গা ভাঙ্গা করে রান্না দেখো। একাটি শাক তো কাইটা হয়েছে, ধুয়ে নিয়ে আসলাম, এক মুঠো হয়ে গেছে। শাক ভাজি করি, এই দিয়ে দিই রসুন আর কাঁচামরিচ, সরষের তেল দিয়ে দিচ্ছি। শাক দিয়ে দিই। শাক ভাজি হয়ে গেল, নামাই আনি একবারে, অল্প কটা হয়ে গেল। আজকে একদম কারেক্ট আছে, অল্প মানুষে অল্প না, একসঙ্গে জানিস আজকের বেলা রান্না এই পর্যন্তই, আর করবো না। সোনা মানা খাওয়া দাওয়া শেষ করলো, তারপরে এই যে আমরা সবার আগে আজকে সোনা মানা খাইছে না, ওরাই প্রতিদিন আগে খায় না। যাই হোক, ভালো হয়েছে। আজকে খাওয়া দাওয়ার মধ্যে যেটা যেটা ছিল আপনারা তো দেখলেন, এই যে নাপা শাক ভাজি, শোল মাছ ভুনা, তারপর শোল মাছের মাথা এবং লেজ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করছে। তো আমি অলরেডি খাওয়া শুরু করছি, আপনাদের সাথে পরে যুক্ত হয়ে গেলাম। তো একটা কথা বলি, সেটা হলো সবচেয়ে ভালো লাগছে আজকে নাপা শাক ভাজিটা। নাপা শাক ভাজি অনেক মজা হয়েছে। তারপরে যে মিষ্টি কুমড়া দিয়ে এটা 2 নম্বরে গেছে। এটাতে যে ধনিয়া পাতার একটা সেন্ট আসতেছে অনেক সুন্দর। অবশ্যই ধনিয়া পাতা দিয়ে রান্না করবেন, তাহলে ভালো লাগবে। আর এপাশে এই যে এইটা ভুনাটা বেশি একটা ভালো হয়নি আমার কাছে। ভুনার চাইতে নাপা শাক ভাজি এবং এই তরকারিটা ভালো হয়েছে। ভুনাটা যেটা আশা করছিলাম যে ভালো হবে, আরও সুন্দর হবে, কিন্তু না, অতটা ভালো হয় নাই। এই হলো অবস্থা। আজকে খাবারের মেনুতে আজকে আমাদের এই যে এগুলো নেই। তো দুপুরবেলা বেলা বাদে 3টা, আজকে লেট হয়ে গেছে খাবার। আর ঝাল মনে কম হয়েছে আজকে তরকারি, নাজমিন প্রতিটা তরকারিতে আজকে ঝাল কম। না কাঁচামরিচ না, তুমি একটু বেশি দিবা, সমস্যা নেই, কিন্তু আজকে তরকারি ঝাল কম। ঝাল নাই বললেই চলে, মিষ্টি মিষ্টি ঝাল। বেলা 3টা বাজে খাওয়া দাওয়া শেষ করছি, এখন বাজে 5টা বাজে নাই, 5টার কাছাকাছি। এই যে গ্রামে রান্না বাড়া শুরু হয়ে গেছে আবারও, মানে রাতে রান্না বাড়া। আমাদের তো রাতে রান্না হয় না তেমন, যারা গ্রামের মানুষ অধিকাংশ তারা রাতে রান্না করে, আর আমাদের তো দুপুরে রান্না করে এবং রাতে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যায় আর কি সাধারণত। আর অল্প কিছু হালকা পাতলা করলে করি, না করলে নেই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের ভিডিও কেমন হয় সেটা জানায়েন। যে
ভিডিও ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে আপনাদের কমেন্টের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।